নিজেরটা নিজেই করে নেবে? না, ও আসলে অনাথ না। ওই বিয়ের সময় যেমন নিজেকে নিজে সম্প্রদান করলে সেলফ সম্প্রদান করেছে ও, তাহলে এখানেও তো বর নেই, তাহলে ভাত কাপড়টাও কি নিজেই নিজে করে নেবে নীলা? বড় লোকের বাড়িতে ঢুকে ক্যাট হয়ে বসে থাকার সব ব্যবস্থাই তো হয়ে গেছে, তাই না নীলা? বড় বৌমা, এসব অবান্তর কথা আর কাজগুলো করার কি আছে? মা কেন বাবা? বাবা আমাদের বাড়ির ছোট বৌমা, ওকে তো আর রাস্তায় ফেলে দেওয়া যায় না, তাই না বলুন? হাজার হোক নীলা তো এখন আপনার বসু পরিবারেরই একজন সদস্য, তাই না বাবা? কেন বাবা, বড় বৌদি তো ঠিক কথাই বলেছে, নীলার ভাত কাপড় আমরাই দিয়ে দিই। দীপু নিশ্চয় পারবে না, সেই জন্যই পালিয়ে গেছে, আর ফোনও তো ধরছে না। আচ্ছা এই বিদু, তুই জানলি কি করে রে? ও তো কোনো কাজেও গিয়ে থাকতে পারে। কিসের কাজ? নাই কাজ খই ভাজ, এই তো কাজ। কাজের কাজ তো কিছুই করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অনুষ্ঠানটা তাহলে আমরা করে ফেলি। হ্যাঁ নীলা, আয় আয় তুই যাই না। আমার স্বামী না আসলে ওই ভাত কাপড় নেব না। খেতে না পেয়ে মরে যাব, কিন্তু নেব না। ক্ষমা করবেন আমাকে। বাবা এ আবার কি কথা রে? এমন কখনো দেখিনি তো। মেয়েটাকে দেখে শান্তশিষ্ট বলে মনে হলেও মুখে তো বেশ চ্যাটাং চ্যাটাং কথা আছে। ঠিকই বলেছো, হ্যাঁ ঠিক বলেছো। ওই তো দীপু, কি ব্যাপারে তোর? বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠান তুই জানতি না? কোথায় গেছিলি? একটু দেরি হয়ে গেছে। যা, এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ করে ফেল। এই নে, ধর ধর, এটা দিতে হবে তো। আয় নীলা আয়, আয় দাঁড়া দাঁড়া এখানে। সাতরঙা জীবনে সব স্মৃতি সুখের হয় কি, তবুও একসাথে থাকলে বলো আর ভয় কি। হোক না ঝড় হোক না যত আকাশ কালো, শেষ ভালো হবে সবার। হাসি ফুটবে সবার মুখে। এবার বল যে চিরজীবনের মতো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বল। যতটুকু পারবো, যেভাবে পারবো দায়িত্ব নেব। আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারবো করব। আমিও চেষ্টা করবো ছোটদাদা বাবু, আমাদের এই সম্পর্কের আর এই বসু পরিবারের মর্যাদা রক্ষা করার। নকশা রোম্যান্স হচ্ছে, রোম্যান্স। শাহরুখ কাজল হয়েছে দুজনে। দাঁড়াও না দাঁড়াও, বের করছি দুজনের দায়িত্ব নেওয়া। থাক থাক থাক, খুব ভালো থাকবে।
দুজনে। আমি খুব খুশি হয়েছি তুই যে নিজের মতো করে দায়িত্ব পালন করেছিস, এর জন্য আমি সত্যিই খুশি হয়েছি। আর নীলা, এই লড়াইয়ের মান রেখো, পারলে। রাখবো বাবা, আপনার আশীর্বাদ যদি সঙ্গে থাকে নিশ্চয়ই পারবো আমি। মাস্টারমশাই, এবার আশীর্বাদটা তো করো। একে অন্যের ভালো মন্দের দায়িত্ব নিও। জীবনের প্রতিটা পদক্ষেপে পরস্পরের পাশে থাকবে। জীবনে অনেক লড়াই আসবে, তাকে হাতে হাত রেখে সামাল দিতে হবে। আমার আর তোমার মার জীবন কিন্তু মসৃণ ছিল না। আমাদেরও অনেক কঠিন লড়াইয়ের সামনাসামনি হতে হয়েছে, কিন্তু আমরা কখনো একে অন্যের হাত ছাড়িনি। তোমাদের সম্পর্ক অটুট হোক। আর নীলা, বিশ্বাস একদিনে অর্জন করা যায় না, আর যারা বিরূপ তাদের মন জয় করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি বলার কথা বললাম, দেখো পারো কি। বাবা, কত দায়িত্ব নিচ্ছে দেখেছিস? ভিতরে আবার আরেক মেয়ে এলো এই বাড়িতে। মানে তোর বাবার প্রতি যে ভালোবাসা আর বাবার যে তোর প্রতি ভালোবাসা, তাই তো আরেকটা ভাগ যোগ হলো, তাই না? ও মা, আমি আর সম্মিলিত ছিলামই, এখন নীলা এসে জুটলো। তবে ও যা সাংঘাতিক, তুই তো সেটা খুব ভালো করেই জানিস। সৌমিলকে কেমন বাবার মন থেকে করে ধুয়ে মুছে সাফ করে দিল। কি জানি বাবা, কোন দিন আবার আমাকে কলকাঠি নিয়ে এই বাড়ির থেকে সাফ করে দেবে। তুই কিন্তু সাবধানে থাকিস মিতু। হ্যাঁ রে, এমন যেন না হয় নিজের বাপের বাড়িতে একেবারে চোরের মতো লুকিয়ে লুকিয়ে আসতে হয় এই নীলাটার কল্যাণে। খুব ভালো করে জানি আমি, ডালনায় মাংসের ঝোল তুমি মিশিয়েছো। এই ধরনের কাজ তুমি যদি আবার করো তাহলে তোমার সম্মানের কথা কিন্তু আমি ভাববো না। চোরের মতো কি নাকি? তারপর এই বস্তির মেয়ে নীলাঞ্জনা, শুনুন, টিপু একটা 200 টাকার শাড়ি দিয়ে আতিক্যতা করতেই পারে।